বাংলাদেশে যেখানে শিশুদের জন্য শ্রম আইন রয়েছে, সেখানে হাজার হাজার শিশুরা রয়েছে যারা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য করে যায় নিরলস পরিশ্রম। আজকে আমরা বরিশাল বেলস পার্কে সেরকমই দুটি শিশুর সাথে কথা বলবো যারা পরিবারকে সহযোগিতা করার জন্য ফুল বিক্রি করতে এসেছে। আমার নাম মাইমুনা, ওর নাম আমিনা। আমরা দুই বোন এই জায়গায় ফুল বিক্রি করি। তা এই ফুল আমরা কম দামে বিক্রি করি, যাদের যেরকম পারি ওরকম নিয়ে আম্মুর কাছে টাকা দিই। আমার 11 ওর 10 চলে। আব্বু আম্মু সবাই। আমার আব্বু মাছ বিক্রি করে, আম্মু কিছুই করে না। কষ্ট হয় কিন্তু টাকার অভাব, এরকম করি আমরা। সরকারি প্রাথমিক চকবাজার বিদ্যালয়। অনেকে ভালো, মাঝে মধ্যে অনেকের বেশি রাগ থাকলে সেটা তারা বেশি বলে না। তখন মনে একটু কষ্ট হয় যে আমি এত কষ্ট করে ফুল বিক্রি করি, যে এই জায়গায় আইসা আমার ধমক দিল। 30, 40, 50 যাদের যেরকম পারি সেরকম নিই। সদর রোড। আমরা নিজেই কিনে আনি। আমরা দুই বোনে সদর রোড যাইয়া দুই বোনই ফুল বিক্রি করি। কিনে আইনে বিক্রি করি। যতক্ষণ ফুল বিক্রি হইবে না ততক্ষণ। রাগ যদি রোগ না থাকে তখন আবার চলে যাই। 10টা ও ও 10টা, আমি 10টা, 20টা। যদি বেশি দেরি হয় তাই আম্মু না ফোন দেয় আমার কাছে। না, ওই জায়গায় একজন চেনা পরিচয় আছে, তার সাথে তার ওই জায়গায় যে বই মাঝে মধ্যে ফোন ধরে তার আম্মুর লাগে কথা কইতে পারি। আমাদের ওইটু বেশি ভালো লাগে না, কিন্তু যদি আমরা ফুল না বিক্রি করে, আজকে যদি ফুল আমরা ব্যবসা করে খাইতাম, কিন্তু ফুল না বিক্রি করে অন্য কিছু কাজ করলে আমাদের আরো বেশি ভালো লাগতো। বারবার এক কাজ করতে তো আর ভালো লাগে না। মাঝে মধ্যে যখন কোনো লোক ধমক দেয় তখন। আমেনা ও মাইমুনাদেরও স্বপ্ন তারাও যাবে বিদ্যালয়ে, তারাও হবে শিক্ষিত। এই অল্প বয়সে তারা সংসার সুন্দরভাবে চালানোর জন্য যে দায়িত্বভার গ্রহণ করেছে, তাদের একটাই আশা, সবাই যেন তাদের সাথে ভালো ব্যবহার করে। কেউ ফুল না কিনলেও তাদেরকে যেন কেউ অবহেলার চোখে না দেখে। সকলের প্রত্যাশা এবং সহযোগিতায় ফুলের মতো দুটি শিশুর জীবন হতে পারে ফুলের মতো সুন্দর। মাহফুজ নুসরাত, বাংলাদেশ বাণী, বরিশাল।